ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একবার প্রশ্ন করেছেন যে সিজদায় যাওয়ার সময় আগে হাত মাটিতে রাখতে হবে না আগে হাঁটু রাখতে হবে, এটা তার প্রশ্ন। জবাবে বলবো বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। একটি হাদিসকে কেন্দ্র করে মতভেদটা হয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর, সে যেন ওই রূপে না বসে যেরূপ উট বসে। উট যেমনভাবে বসে সে ধরনের যেন সে না বসে। তারপরে আবার নির্দেশ দিচ্ছেন, ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সে যেন হাঁটু দেওয়ার আগে হাত রাখে, হাঁটু মাটিতে রাখার আগে যেন হাত রাখে, সে যেন হাত রাখে হাঁটু রাখার পূর্বে। তাহলে হাদিসের প্রথম অংশের ভাষা হইল যে উট যেভাবে বসে সেভাবে বসো না, নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বললেন আগে হাত রাখতে, হাঁটু পরে রাখতে। তাহলে উট কিভাবে বসে? উট কি পেছনের দু পা আগে ভাঁজ করে বসে, প্রথমে ভাঁজ করে, না গরু যেভাবে বসে সামনের দুই পা আগে করে ভাঁজ করে নিচের দিকে নামে এবং সে শুয়ে যায়, সেভাবে বসে? আসলে উট আর গরু একইভাবেই তারা বসে, একইভাবেই বসে শয়। তা আমি বলবো যে এখানে হাদিসে দুই ধরনের হাদিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে হাদিসের প্রথম অংশ এবং পরের অংশ এর সাথে মিল নেই, উলট পালট হয়ে গেছে, এ ধরনের ঘটনা। এবং এটাই কিন্তু উলামায়ে কেরামের মধ্যে মতভেদের কারণ। একদল বলছেন যে এই হাদিসের মধ্যে কালব হয়েছে, অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ বিপরীত হয়ে গেছে। কিন্তু আসলে তা নয়। চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু, এটা মনে রাখতে হবে। চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু। হাত মানে চতুষ্পদ জন্তুর সামনের দুইটাকে বলা হয় হাত, পেছনের দুইটাকে বলা হয় পা। আর চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চতুষ্পদ জন্তু উট যেমন হাঁটু দিয়ে বসে তেমন তোমরা বসো না হাঁটু দিয়ে, বরং তোমরা হাত আগে দাও হাঁটুর পূর্বে। এটাই হাদিসের উদ্দেশ্য। এবং আহলুল লোগা যারা উটের হাতেই হাঁটু, চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু এবং সামনের দুইটি হাত এ হিসাবে উল্লেখ করেছেন আহলুল লোগা। এবং তাই এ দৃষ্টিকোণ থেকে সহি মত হইল আগে হাত রাখা পরে হাঁটু রাখা, আগে হাত রাখা পরে হাঁটু রাখা। হাদিসের মধ্যে কোনো উল্টাপাল্টা হয় নাই, বরং আমাদের বুঝতে সমস্যা। আগে হাত রাখতে হবে পরে হাঁটু রাখতে হবে, এটাই সহি হাদিস দ্বারা সম্মত। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।